আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবার আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। ভর্তা প্রেমীদের জন্য আজকে আমি নিয়ে আসছি মজাদার 3 রকমের ভর্তার আইটেম। তো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই দেখার পর আশা করি সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে শুধু শুটকি ভর্তার কিভাবে করব সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমার সাথেই থাকবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য কতগুলো পেঁয়াজ, 3 থেকে 4টি পেঁয়াজ এবং কয়েকটি রসুন, কয়েকটি আস্ত কাঁচামরিচ নিয়েছি এগুলোকে ভেজে নেবার জন্য। এখন হচ্ছে আমি শুটকি ভর্তা করব আজকে। 3 রকমের শুটকি ভর্তা, লইট্কা শুটকি, আর হচ্ছে বৈরাগী মাছের শুটকি, আর চিংড়ি মাছের শুটকি। তো 3 রকমের ভর্তা করার জন্য আমি 3 ধরনের শুটকি নিয়েছি। তো প্রথমে হচ্ছে বৈরাগী মাছটা ভালোভাবে ধুয়ে নেবার জন্য আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যে গরম পানিতে অনায়াসে হাত ডুবিয়ে রাখা যায় এরকম গরম পানি দিয়ে ভালোভাবে আমি শুটকিগুলোকে ধুয়ে নিচ্ছি। অবশ্যই শুটকি রান্না বা ভর্তা করার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করবা, এতে শুটকির কোনো আলাদা গন্ধ থাকবে না, খেতে দারুণ মজা লাগবে। তো অলরেডি আমি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো পরিষ্কার করে নেবার পর আমি শুটকিগুলোকে ভেজে নিব। আর বৈরাগী মাছের শুটকি হয়তো অনেকে নাম প্রথম শুনতে পারো, আবার অনেকে অনেক খেয়েছো, হয়তো এরকম হতে পারে। তো আমি কিন্তু এই প্রথমে বৈরাগী মাছের শুটকি ভর্তা খেয়েছি, আমি নিজেই প্রথম করেছি এবং খেয়েছি। তো শুটকিগুলোকে আমি এখন ভেজে নিব ভালোভাবে, তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। তো এগুলোকে ভেজে নেবার পর আমি একে একে 3 রকমের শুটকি ভেজে নিয়েছি। তো একটা দেখাইলে আশা করি 3টাই অলরেডি তোমরা পারবা, সেই জন্য আমি একটাই করে দেখিয়েছি। তো এই বৈরাগী মাছগুলো ভাজা শেষ অলরেডি আমার। এখন আমি কতগুলো শুকনো মরিচ হালকা আছে ভেজে নিব। তো শুকনো মরিচগুলো হালকা আছে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আগেই কেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি সেগুলো কেটে রেখেছি, সেগুলোকে এখন বেরেস্তার মতো করে ভেজে নিব। একটু ভাজা ভাজা করব, ভর্তার জন্য একটু বেশি ভাজা ভাজা করলেই আসলে ভালো লাগে। তো এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আশা করি আজকের আমার এই ভিডিওটি দেখার পর আমার বন্ধুদের ভালো লাগবে। তো সবগুলো ভাজা শেষে দেখো আমার পেঁয়াজ, রসুন, শুটকি এবং মরিচ 3টাই অলরেডি ভাজা শেষ। এখন হচ্ছে এগুলো বেটে নিব। আমি সবসময় ভর্তা বানাই পাটায় বেটেই করি, অনেকে ব্লেন্ডার করে, মিক্সিং বলে দিয়েও অনেকে ভর্তা করে, কিন্তু ওইটার টেস্ট আর পাটায় বেটে করার টেস্ট সম্পূর্ণ আলাদা। তো আমি শুটকি ভর্তায় বরাবরের মতো একটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করি, এইটা দিলে আলাদা একটা স্বাদ আসে, এইটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবা। তো আজকে আমার 3 রকমের ভর্তা আমি একইভাবে করে নিয়েছি। বৈরাগী মাছটা দেখিয়েছি, একইভাবে 3 রকমের ভর্তা করে নিয়েছি। তো দেখো আমার ভর্তাগুলো দেখতে কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে, কি বলবো। আর আমি তো ভয়েস দিতে পারতেছি না, দেখে আবারও খেতে ইচ্ছা করছে আরেকবার। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।